ফারাক্কা থেকে মর্মান্তিক খবর। পরিবারের দাবি বিদ্যুৎহীন গরমে 4 মাসের শিশুর মৃত্যু। ফারাক্কার আন্ধুয়া গ্রামের দক্ষিণ পাড়ায় 4 মাসের শিশু আলিমা খাতুনের মৃত্যু ঘিরে রীতিমতো শোকের ছায়া। পরিবার জানায় টানা 6 থেকে 7 দিন ধরে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ে ওই শিশুটি এবং শনিবার রাতেই মৃত্যু হয় ওই শিশুর। গ্রামের মানুষ এবং পরিবারের অভিযোগ, এনটিপিসির সহায়তা থাকা সত্ত্বেও এখনো বহু বাড়িতে বিদ্যুৎ পৌঁছয়নি। এই ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। মুখ খুলেছেন স্থানীয় মেম্বার ও পঞ্চায়েত প্রধান জাকির হোসেনও। শিশু মৃত্যুর কারণ সম্পূর্ণভাবে পরিবারের বক্তব্য। প্রকৃত কারণ নির্ধারণ করবেন শুধুমাত্র চিকিৎসক বা তদন্তকারী বিশেষজ্ঞরা। দেখুন ভিডিওতে কি বলছেন পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। গরমে সারা রাতি নিয়ে বসেছিল, পাংখা করেছে সারা রাতি, তো সুস্থ হলো না। সকালে তো ডিডিএইচ নিয়ে গেছিল, সেলাইন ইঞ্জেকশন দিল, তারপরে ছিটপিটি উঠে হলো, মারা গেল। হাসপাতাল যাওয়া পর্যন্ত বাচ্চা প্রাণ ছিল? জি ছিল। হাসপাতালে সেলাইন ইঞ্জেকশন দেওয়ার পরে মানে শুতে পারলেন না, আপনার গরমটাই সহ্য করতে পারলেন না বাচ্চা। মানে যাহা ইঞ্জেকশন দিলে তখন খিচমিচি উঠে হলো। মানে 4 দিন থেকে অসুস্থই ছিল বাচ্চা। বাচ্চাটা 4 মাসের, কি কারণে মারা গেল বলে আপনারা মনে করছেন? আজ থেকে প্রায় 10-12 দিন থেকে আমাদের পাড়াতে প্রায় পুরো গ্রামে কারেন্ট ছিল না, এবং তাই এই বাড়িটা প্রায় 10 বছর ধরে কারেন্ট থাকে না। বিশেষ করে গরমকালে, শীতকালে কিছুটা আমরা কারেন্ট পাই, কিন্তু গরমকালে এই বাচ্চাটা জানি মোড় থেকে কারেন্ট আনতে পারে না, কোনোদিন না। ফলে এই বাড়ির পরিবার খুবই কষ্টে জীবন পালন করে, এবং তার বাচ্চাটা মানে পাখা ঘুরিয়ে মা বাবা কতক্ষণে থাকবে। গরমের জন্য শেষ পর্যন্ত তার বুকে জমে যায়, ঠান্ডা থেকে জ্বর থেকে আবার শেষ পর্যন্ত আজকে সেই বাচ্চাটা মারা গেল। কোথায় মারা গেছে? ডিডিএইচ হসপিটালে। আপনারা কি চাইছেন? আমরা চাই ইলিগাল কারেন্টকে হটিয়ে লিগাল কারেন্ট আমরা চাই, জেনে 24 ঘন্টা। গ্রামের ইলেকট্রিকের কি সমস্যা রয়েছে, কিভাবে সমাধান হবে বলে মনে করছেন? ব্যাপারটা হচ্ছে, আমাদের ইলেকট্রিকের সমস্যা আধোয়া গ্রামের কয়েক বছর থেকে হয়ে আসছে। এই নিয়ে দুটো মতামত আছে। এক পক্ষ চাইছে যে মিটার লাইন ঢুকুক, আর অন্য পক্ষ বলছে মিটার লাইন না ঢুকুক, এনটিপিসি লাইনটা থাকুক। কিন্তু এই দুইয়ের লড়াইয়ের মাঝে কিছু সাধারণ মানুষ যেখানে কারেন্ট পৌঁছায় না বা তারা লাইন পাচ্ছে না, তারা আর এত গরমে কি করে থাকবে। তো আমরা এই মিডিয়ার মাধ্যমে এই বলতে চাই যে এই নিয়ে আমাদের উচ্চ আধিকারিককে বারবার বলা যাচ্ছে যে লাইনটা কোনো মতে ঠিক করুন। এবার দুইয়ের সংঘর্ষের লড়াইয়ের মধ্যে সাধারণ গরিব মানুষের বাড়িতে কারেন্ট কিন্তু পৌঁছায় না, আর কারো ক্ষমতা নেই যে আধোয়া স্পোর্টিং ক্লাব থেকে 10,000 টাকা 15 টাকা খরচ করে তার নিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দুই লড়াইয়ের মাঝে লাইন ঠিক হচ্ছে না। তাই আমি দ্রুত বলতে চাই, যেটুকু লাইন মিটার লাইন ঢুকেছে সেই লাইনটিকে আপাতত চার্জ করা হোক, এবং গ্রামবাসী বসে সিদ্ধান্ত নেওয়া হোক কি করা যায়। এভাবে তো মানুষ থাকতে পারে না। এত গরমে দিনে দিন গরমের তাপমাত্রা বাড়ছে, প্রতি বছর তাপমাত্রা বাড়বে, কিন্তু কারেন্ট তো আমাদের তো বাড়ছে না। তাই আমরা লড়াই না করে আমরা শান্তিপূর্ণ চাই। আমরা আধোয়া গ্রামবাসীর পক্ষে যেটা ভালো হয় সেটা যেন মীমাংসার মাধ্যমে বসে আলোচনা করা হোক এবং দূরত্ব লাইনটা ঠিক করা হোক, সে যেমন করে হোক না কেন। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমি আধোয়া দক্ষিণ পাড়ার মেম্বার এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান, বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান।